যাই হোক, ঘোরামুখী, অসভ্য, ইতর, ও তো ঘুরে ঘুরে আমার ছেলে মেয়ে, বর, আমার এই চোখের মণি, সব কটাকে নিয়ে বলতে হবে, সব কটাকে নিয়ে বলতে হবে, নাহলে তো ওর ঘুম আসবে না। কারণ চরিত্রহীন এক জানোয়ার মেয়ে ছেলে। তুই যে তোর ভাগ্নের সঙ্গে ইন্টু বিন্টু খেলিস, সেগুলো আমরা জানতাম, আমরা জানি না, আমরা শুনেছিলাম না, আমি তোর দরজার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তুই যে দুপুরবেলা তোর ভাগ্নের সঙ্গে ওই কিতকিত খেলতিস, হ্যাঁ, তুই তো গল্প করেছিস তোর ভাইয়ের সাথে, তোর সেই ভাই যে ভাইয়ের নাম করে করে ভিডিও করিস, সেই ভাইয়ের সাথে গল্প করেছিস, সেটা গোটা ওয়াইটির লোক জানে। যেমন আমি আমার রিয়েল, এখানে কোনো ফেক গল্প দিইনি, আমি রিয়েল আমার লাইফের যে হিস্ট্রি, তার কিছুটা পর্ব তোদের, কিছুটা অংশ তোদের বলেছি, বেশ করেছি বলেছি। এবং আমি যেটা আমি সেটাই বলেছি। তোর কার মতন আমি শিক্ষিত বলে বাপকে ভাতার বলিনি। তুই নিজেকে বলিস আমি শিক্ষিত মহিলা, আমি শিক্ষিত মহিলা, আমি শিক্ষিত মহিলা, আর বলিস বাপের ভাত খাই বলে তাই বাপ আমার ভাতার, এটা বাংলা ব্যাকরণের শব্দ। এরকম আমি বলি না, আমি যেটা জানি সেটাই বলি। আমার একটা মেয়ে যার ড্রেসিং সেন্স নেই, হ্যাঁ আমার মেয়ের ড্রেসিং সেন্স নেই, কিন্তু দেখ তাও ঘরে বসে আমেরিকান কোম্পানিতে, বিদেশের মানে সমস্ত ওর সমস্ত আইডি, সমস্ত মানে ওর ল্যাপটপে যেসব প্রোফাইলগুলো আছে, যেসব কাজ কারবারগুলো হয় সব বাইরে। হ্যাঁ, এইটুকু যোগ্যতা তৈরি করে দিয়েছি। আর পোদের ফুল খসতে পারিনি যে বিয়ে, যেটা বলিস, হ্যাঁ দেখ ওদের ফুল খসতে পারিনি, বিয়ে করেছে, এবং বিয়ে করার পর 5 বছর হয়ে গেল, ওদেরও সুন্দর সুখের একটা মিষ্টি মধ্যে, থু 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 থু, তোর মতন কালনাগিনীদের নজর পড়ে যাবে, ওই জন্য আমার ছেলের বউ অত ভিডিও দেয় না। থু 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 থু, যথেষ্ট, যাক আলাই বালাই সব দূর যা, ওরা ঠিক আছে। এবং ছেলে পড়াশোনা করছে। আজকে আমি দুপুরে লাইভ করে দেখিয়ে দিয়েছি অন্তপক্ষে আমাদের বিজনেস, আমরা কি বিজনেস করি। দেখো আজকে শুভ নেই, তারপরেও দোকানে যে মানুষগুলো এসেছে আমি ঠিক করে সমস্ত কিছু দিতে পারিনি, আমি হঠাৎ করে গেছি। আর ছেলের কলেজে আজকে হচ্ছে ওদের পরীক্ষা সামনেই, 25 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তার আগে কলেজের স্যারদের সাথে ওই নোট টোট বা কোনো কিছু দরকারি, ওর কোনো কিছু ডকুমেন্টস জমা দিতে হবে বা কোনো কিছু কাজ আছে, সেখানটায় ছেলে ব্যস্ত। তাহলে সেই জায়গায় দেখিয়ে দিলাম, ছোটো বয়সে বিয়ে হয়েছে বলে তো কী হয়েছে, ছেলের জীবন শেষ। এই যে টেপি ছোটো বয়সে বিয়ে হয়েছে বলে তো টেপি কী করছে, এটা হচ্ছে টেপি দেহ ব্যবসা করছে, ক্যামেরা খুলে টেপি দেহ ব্যবসা করছে। হতেই পারে 5 বছর সংসার করেছি, সে সংসার হয়নি, শ্বশুরবাড়ি থেকে বনিবানা হয়নি, সেখান থেকে ফিরলাম, ফিরে নিজের লাইফটাকে বহু দূর অবধি নিয়ে যেতে হবে, তার জন্য প্রপার এডুকেশন নিতে হবে। সেই যে মা ওর বাবার ব্যবসা নেই, চশমার ব্যবসা, চশমা তোর ভাইকে জিজ্ঞেস করিস, এই ঘোরামুখী শুয়োরের বাচ্চা, তোর মুখের মধ্যে মারবো এক লাথি, জানোয়ারের বাচ্চা করে লাথি পা দিয়ে মুখ মেরে একবার তেতো করে দেবো। ডাইনি বুড়ি শুটকি, আমার ছেলে মেয়ের দিকে ডাইনির চোখে দেখো, শুধু আমার ছেলে মেয়ে নাকি, ডাইনি বুড়ি সব ওয়াইটির সমস্ত বাচ্চা, ওইদিকে পিয়ার ছেলে, এইদিকে কিষাণু, এইদিকে যারই বাচ্চা দেখবে, মন্দিরের মেয়ে যারই বাচ্চা দেখবে, শুয়োরটা ডাইনি বুড়ি নামটা কি এমনি দেওয়া হয়েছে নাকি? ডাইনি একটা জন্ম দিতে পারেনি, শুধু ডাইনি লোকের বাচ্চা। আমার মেয়ের ড্রেসিং সেন্স নেই, তবু আমার মেয়ের সমাজে একজন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তুই কি বাল ছিঁড়েছিস রে বোকাচুদি, কি বালটা ছিঁড়েছিস? বসে বসে শুধু পিএমপিসি করিস। আমরা পিএমপিসি কেন করি? আমাদের সেরকম শিক্ষা দীক্ষা নেই, আমরা ওই লোকের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করি। তুই কেন? তুই তো দুটো টিউশন পড়ালেও পড়াতে পারিস। তুইও তো অনলাইনে পরীক্ষা দিয়ে একটা ভালো চাকরি করলে, এই তো ওকালতি পরীক্ষা দিলি, কি বাল ছিড়লি? তুই যে ডিস্টেন্সে ল পড়তে গেলি, মারানি ল দেখিয়েছিস, একটা বই, একটা পড়াশোনা, যে এটা পড়ছি বা এটা ক্লাসে যাচ্ছি বা এটার জন্য এটা করতে হচ্ছে, মারানি দেখিয়েছিস? চুতমানি বোকা, চয়সু করে দেবো না গুজে, তখন তুমি টেরটা পাবা। যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, ওর খুব, দেখ কোন জায়গা থেকে উঠে এসেছি, কোথা থেকে উঠে এসে কোথায় দাঁড়িয়ে কি ভিডিও করছি, সেই ভিডিওগুলো তোকে গিলে গিলে খেতে হচ্ছে। তুই আমার পায়ের জুতোর থেকেও অধম। তাহলে তোর বাবা মা ভালো জায়গায় জন্ম দিয়ে কী বালটা ছিল? তোকে ভালো জায়গায় ভালোভাবে জন্ম দিয়ে ভালো শিক্ষা দিয়ে কি করলো? ওই 10,000 টাকার একটা কেরানির সঙ্গে চাকরি দি, মানে 10,000 টাকা, যার টাকায় তোর জল গরম হয় না, দিয়ে ইউটিউব না থাকলে তো তোরা ওই বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, বাসি আলু ভাজা আর পান্তা ভাত খেয়েই তো মরে যেতিস। কি বালটা ছিঁড়েছিস? হ্যাঁ, কি ছেলে তোর তো শিক্ষা পেয়ে কি লাভ হলো? কি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছে তোর বাপ কি ছেলে দেখে বিয়ে দিয়েছে? দেখ কোন জায়গায় গেছে, কি গেছে, কাস্টমার কি কাস্টমার না, তুই সব বিশ্লেষণ করে ফেলছিস। তারপরও আমি কিভাবে রয়েছি, তোমাদের চোখের সামনেই তো আছি, তোমাদের চোখের সামনেই আছি। ছেলে মেয়ে যে মানুষ করেছি সেটাও তোমাদের চোখের সামনেই মানুষ করছি। কোথায় একজন ঢুকে বসে আছে, আর আমার পায়ের নিচে থাকে একটা টুল। তোমাদের চোখের সামনেই কিন্তু আমি বসে আছি।
সব সময়। আর আমি আমার লাইফ আমি আমার মতো কাটাই, বিন্দাস কাটাই, বিন্দাস কাটাবো। আমি সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কোনো ভিডিও আপলোড করি না বা এমন কোনো ভিডিও দিই না যেটা দেখার পর আরও 5টা মানুষের ভেতরে খারাপ রিয়াকশান হয় বা খারাপ কিছু ইয়ে হয়। হ্যাঁ, এবার গালাগালি তোমরা বলবা, গালাগালি তোমরা ওই ডাইনি বুড়ি দিতে বাধ্য করছে, তাই যে বাধ্য করবে তাকে তুমি দেবো লাথি মেরে, মানে ওর মুখ একবারে থেতো করে রেখে দেবো। জানোয়ার, শুটকি বুড়ির একবারে ডাইনি ওই পিচাসের মুখ একবারে আমি থেতো করে রেখে দেবো, চুলের মুঠি ধরে করে মুখ ওপরে মাটিতে মেরে 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 ভোতা করে দেবো। দেখ, কাস্টমার হোক বা আমাকে বিয়ে করার জন্যই ভগবান পাঠাক, যেটাই হোক, তবুও তোর বাবা যে তোকে পড়াশোনা করার পরেও ওই একটা অশিক্ষিত একটা মানে 10,000 টাকার কে সেলসম্যান নাকি বলে ওগুলো কি থাকে, দাঁড়িয়ে থাকে যে কোনো দোকানে শপিং মলে দাঁড়িয়ে থাকা ম্যান, হ্যাঁ, যার বসার সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যে ডিউটি 10 ঘন্টা না 12 ঘন্টা দেয়, বসার পারমিশন নেই, সেই ডিউটি করে, সেরকম লোক ধরে বিয়ে দেয়নি। দেখ, নিজের ব্যবসা, বিন্দাসে থাকি, বিন্দাসে নাচরে, বিন্দাস খাই, বিন্দাস থাকি, বিন্দাস ঘুরি, বিন্দাস লাইফস্টাইল। আর কলকাতার মতো শহরের থেকে মাম্পি যখন পড়াশোনা করেছে তার পেছনে কি খরচ হয় না হয়, আমার মনে হয় তুই যেটুকু পড়েছিস সেটাকে 3 গুণ কি 4 গুণ করে ভাগ করে নে, তাহলে বেরিয়ে যাবে। যথেষ্ট মানুষ জানে যারা পিজি নিয়েই থাকুক, ফ্ল্যাট নিয়েই থাকুক, বাইরে যখন পড়াশোনা করে তখন তার পেছনে কি খরচ হয়। প্রত্যেকটা মুহূর্তে একটা বাস, টোটো, কারণ পড়তে গেলেই অটো ভাড়া, বাস ভাড়া, সারা দিনে কলকাতার মতো শহরে থাকতে গেলে 100 থেকে 150 টাকা একটা মেয়ের ইজিলি খরচ। তাছাড়াও ফ্ল্যাট ভাড়া বলো, পিজি ভাড়া বলো, ড্রেস বলো, প্রাইভেট টিউটার বলো, সেগুলো সব আলাদা, সেগুলো সমস্ত খরচ আলাদা, সবাই জানে। সেইগুলো কিন্তু ওই ওই লোকটা ওই দোকান থেকে বের করেছে। তারপরেও ছেলের মেয়ের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এবং যেটুকু যা করছে সব ওইখান থেকেই। সভ্য জানোয়ারটা, তোর বাপ কি ছিঁড়েছে, তুই বা কি ছিঁড়লি? হ্যাঁ, তোরা ভদ্র? ড্রেসিং সেন্স তোর বোনের আছে? তোর বোনেরও তো নাকি পোঁত বের করা কোনো ভিডিও তুই কোনো চ্যানেল দিয়েছিলি, সেই চ্যানেলে তোর বোনেরও তো পোঁত বের করা, পোঁদের নাকি এত বড় অংশ বের করে ভিডিও দিয়েছিল। মাগি চুদি, মাগি জানোয়ার। বাচ্চারা ভিডিও থেকে সরে যাবে, সব বাচ্চাগুলোকে সরিয়ে দেবে। কারণ কথা বলতে বলতে যেহেতু দেখছি সন্দীপকে ফাঁসাতে পারছে না, আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা কিছু তোমাদের কাছে এত সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। আর প্রত্যেকটা মানুষ আজকে আমি আমি সন্দীপের গুণগান গাইতে পারি, সবাই সন্দীপকে ভালো বলবে, সবাই বলবে। সন্দীপের মধ্যে যদি ভালো গুণটা না থাকে, সন্দীপের মধ্যে যদি সেই লেভেলটা না থাকে, সন্দীপ যদি সেই ভালো নিজে ও সন্দীপ যে কতটা ভালো সেটা যদি মানুষের কাছে না পরিষ্কার করে তুলে ধরতে পারতো, তাহলে সন্দীপকে আজকে মানুষ বিশ্বাস করতো, ভালোবাসতো। সন্দীপকে চরমভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। আর সন্দীপকে দেখছে যে না, তবুও টলাতে পারছে না, তবুও বদনাম করে একে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারছে না, তার জন্যে প্রচুর জ্বলছে, ফাটছে। ফাটনগিরি না একবারে বের করে রেখে দেবো। অসভ্য জন্তু, আমার মেয়ের পেছনে লেগেছিস, একবারে তোকে চিৎ করে ফেলে ওই কাটে একবারে সমস্ত করে লোমকূপ টেনে উপড়ে দেবো বলে দিলাম, উপড়ে দেবো। আমার যদি সেই চরম লেভেলে রাগ হয়ে যায়। গান্ডু, হাফগান্ডু, দেখ হাফগান্ডুর ক্ষমতা দেখ, দুটো বাচ্চা বের করেছে। তোর বাপ তো কোন ফুল গান্ডু, একটাও বের করতে পারলি না। তার জন্য তারপরেও তো লোকের প্রেমিকগুলোর ধন খুঁজে খুঁজে বেড়াস। নেই নাকি? মিমিটটা তো ফাঁকা রয়েছে, যা মিমিটটা যা, 2টো ফোন নাম্বার দিয়ে দিয়েছে। তোর ওই যেটা একটা আইবুড়ো বোন আছে সেখানে গুজে দে, তুই আর একটা গুজে নে, 2টো ফোন নাম্বার গুজে নিয়ে ওর সঙ্গে গল্প কর, যা। অসভ্য, লজ্জা করে না টেপির বয়ফ্রেন্ডের সঙ্গে ফোন করে গল্প করতে? লজ্জা করে না রাহুলের সঙ্গে গল্প করতে? সতী মাগি, সতী চুদি, হ্যাঁ, তোর লজ্জা করে না? অসভ্য। এছাড়াও ও 10 বছরের ছোট ওর বান্ধবীর ছেলের সঙ্গে নোংরামি করেছে, নোংরামি, সেটা ফ্ল্যাটের লোক দেখেছে এবং ফ্ল্যাটের লোক দেখে ওর মাকে বলেছে, নাহলে ওর মা তো জীবনে ধরতে পারতো না। ওর মা তো জানে বান্ধবী, এবং ওর বান্ধবী যখন ফ্ল্যাটে থাকতো না, ওর বান্ধবী যখন কোনো ক্লাসে যেত, অবশ্যই একটা ইয়াং ছেলেকে ওর ফুটো খুলে দিচ্ছে, সে তো দেখছে ঘরের মধ্যে এসে কেউ যদি আমার তার ছাঁদা যদি আমার কাছে খুলে দেয়, তা খুঁচিয়ে নিতে দোষ কী আছে? তার তো দোষ নেই, কারণ সে তার বাড়ি যাচ্ছে না, সে তাকে ডাকছেও না। এ যেচে ডাকছে, যেচে পড়ে ওই ছেলেটার বাড়ি যাচ্ছে, সেই কারণে তো ফাঁসাতে পারিনি, সেই কারণেও ভাসাতে পারিনি। ও জানে যদি বেশি চুঁচা করি, ও যদি খাপ খুলে দেয় একবারে ফেসে একবারে শেষ হয়ে যাব। সেই জায়গায় ছেলেটির ফ্ল্যাটে দীর্ঘ সময় মা না থাকাকালীন প্রায় সময় যেত, এবং মা ঢোকার আগেই বান্ধবী বেরিয়ে যেত। সেটা 1 দিন 2 দিন হয় ন্যাচারালি, মা আমি এসেছি, তোর মা নেই, আরে ঢুঙ্কু
আমি এসেছি, তোর মা নেই, ঠিক আছে, অন্য সময় আসবো। তা এটা ন্যাচারালি হয়, এটা ন্যাচারালি হতে পারে। এটা ন্যাচারালি হতে পারে, কিন্তু একদিন দুদিন, এটা প্রায় সময় হতে পারে না। সেই সামনে আর ফ্ল্যাট মানে কি, সিঁড়ি উঠে গেলে এই পিটিও একটা ফ্ল্যাট থাকে, পিটিও একটা থাকে, বা সামনাসামনি থাকে, মুখোমুখি থাকে, সাইড সাইড থাকে। যখন দেখছে এ তো মা বেরোলেই বান্ধবী আসে, আবার বান্ধবী মা ঢোকার আগে বান্ধবী বেরিয়ে যায়। শোনো, এখন না এই পরকীয়া, তুমি হোটেল রুমেই যাও বা কারোর বাড়িতেও যাও, চোখে তুমি 10 দিন পর একদিন পড়বেই, চোখে তোমার পড়বেই, পড়তে বাধ্য। যে কি ব্যাপার, এ এলে এ আসে, বা এ গেলে এ চলে যায়, বা এর থাকাকালীন এ আসে, বা এ থাকছে না তারপরে এ আসে, ব্যাপারটা কি? এটা চোখে পড়ার মতনই। এটা 10 দিনের মধ্যে একদিন চোখে পড়েছে, এবং চোখে পড়েছে বলেই সে বান্ধবী তা ওর ওই ছোট্ট অল্প বয়সের ওই বান্ধবীর ছেলের সঙ্গে যে নোংরামি করেছে তার মাকে, মানে বান্ধবীকে ডেকে পাশের ফ্ল্যাটের লোক বলছে, জানেন আপনি না থাকলে আপনার বান্ধবী আসছে, আপনার সাথে দেখা করছে না, তার আগে আপনার চলে যাচ্ছে, কি কোনো ইয়া। এই তারপরে ও ওকে জিজ্ঞেস করছে, কী রে তুই কি এসেছিলি, তুই আমি না থাকাকালীন তুই এসেছিলি? হ্যাঁ আমি গেছিলাম। তাহলে তখন সন্দেহ হয়। তারপরে সন্দেহের পরেই একদিন ফোন হয়তো রেখে ছেলে স্নান করতে গেছে বা বাথরুমে গেছে, তখন হোয়াটসঅ্যাপের মধ্যে লেখা উঠছে। আর জানো, এখন ওই লেখা অনেক সময় মেসেজে নর্মাল টেক্সট মেসেজ করলেও উঠে যায়, হোয়াটসঅ্যাপ করলেও ওপরে উঠে যায়, মেসেঞ্জার লিখলেও কিন্তু ওপরে উঠে যায়, স্ক্রিনের ওপরে উঠে যায়। চোর ধরা পড়েই, যেমন টিপি ধরা পড়েছিল। আর তোরা যেগুলো আমাকে নিয়ে বলিস সেগুলো দেখ। বিন্দাসে নাচো রে, বিন্দাসে নাচো রে, খুঁজে আর পাস না প্রুফ। আমার লজ্জা করছে। অনেক চেষ্টা করেছিস, অসভ্য ইতর। তোর সম্বন্ধে তোর ভাই 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 ডেকেছিস, সেই ভাই সবাইকে বলেছে, একদিন নয় বহু দিন বলেছে। আমি কোনো ভিডিওতে বলিনি যে আমার হাজব্যান্ড কাস্টমার ছিল, বলিনি, কোনোদিন বলিনি ওখানে কোনো আমি এইরকম কোনো কাজের সাথে যুক্ত ছিলাম। আমি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলিনি যে, বরং হ্যাঁ আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে যেটাই বলেছি, যতটুকু বলেছি সবকটা কথা সত্যি বলেছি। আমার ছেলে মেয়েকে আমি বানের জলে ভাসিয়ে দিইনি, নিজেও ভেসে যাইনি, নিজের অস্তিত্ব রেখেছি, নিজের ছেলে মেয়ের অস্তিত্ব রেখেছি, তারপর তোদের সঙ্গে কথা বলি। আর তোরা জিরো, একটা ডিমও ফুটাতে পারিসনি। 10,000 টাকার বেশি তোর বর উপার্জন করতে পারে না। বড় কথা। চলো স্কিপ করো না। সন্দীপ সে মেয়েটিকে সামনে আসতে বলেছে, সে সম্বন্ধেও কিছু বললাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। এখন বাজে 17টা 26। এই যে 17টা 26। যাই হোক, তোমরা উল্টে দেখে নেবে। তাই এখন আমি ভিডিও করতে বসলাম। সন্দীপের ভিডিওটা দেখলাম। টিপির ভিডিও সম্বন্ধে আমার বলার মতো তেমন কিছু নেই, আর থাকলেও আমি টিপির ভিডিওটা আমি দেখিনি। থাকলেও যদি ভেতরে কিছু থেকেও থাকে, আমি টিপির ভিডিও দেখিনি, কিন্তু সন্দীপের ভিডিওটা দেখেছি, যেখানটায় সন্দীপের ব্লগিংয়ের মানে শেষের দিকে কিছু কথা বলেছে। ওই যে দালাল বলে না মন কি বাত, সন্দীপের মন কি বাত কিছুটা বলেছে। তো সেইখানটায় বহু মানুষ কমেন্ট করেছে, বহু মানুষ বেশ ভালো ভালো কমেন্ট করেছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম। দেখো, আমাদের জীবনে চলার পথে না, মানে আমরা অনেক ভুল করি, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই আমাদের সে ভুলগুলোকে কোথাও না কোথাও চাপা দিয়ে দেয়। ভুল পৃথিবীতে আমরা সবাই করি, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে ভুল করে না। ভুল আমরা সবাই করি, কিন্তু সেই ভুলটাকে শুধরে নিই কীভাবে? আমরা সময় বুঝে বা সময়ের সাথে এক একটা সময় এমন আসে যে সিচুয়েশনে সেই ডিসিশানগুলোকে আমাদের চেঞ্জ করতে হয়, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই আমাদের ভুলগুলোকে ধামাচাপা দিয়ে আমাদের ভালো পথটা আরও পরিষ্কার করে দেবে চলার জন্যে। অবশ্যই ভুল না করলে আমরা শিখবো কোথা থেকে, যে এটা করেছি এটা ভুল, এটা করেছি এটা ঠিক। তাই ভুল আমাদের লাইফে জরুরি। কখনোই ভুলকে ইগনোর করো না, ভুলকে খারাপ বলো না, বা ভুল মানে করা মহাপাপ না। ভুল মানেই মানুষকে সঠিক পথ দেখায়, ভুল করলে তবেই সে একটা সঠিক পথের সন্ধান পাবে। আগে কোথাও না কোথাও
মন্দিরা সোমনাথকে ভীষণ তুচ্ছ তাচ্ছিল্য একটু মানে অন্যরকমভাবে দেখতো, বা এত এখন যেমন স্বামী স্বামী করে, বর করে, বা বরের প্রতি যে যত্ন ভালোবাসা, যে মিশ, যে আদর আহ্লাদ যেটা দেখায়, সেটা কিন্তু একটা সময় আগে ছিল না, এখন যতটা ভালোবাসা হয়েছে। তাই এই যে ভুল করা মানেই কিন্তু মানে মানুষ ভালো আর মন্দ চিনতে শিখে যাওয়া। টেপির ভুলটাও মহাভুল অবশ্যই, কিন্তু এই মহাভুলটাকেও শুধরানো যেত যদি সঠিক টাইমে টেপির মা বাবা সঠিক সিদ্ধান্ত নিত, আর সঠিক সময়ে যদি টেপি নিজে একটা সঠিক সিদ্ধান্তের মধ্যে যদি চলে আসতো, তাহলে আজকে টেপির লাইফটা এরকম কনফিউজিং লাইফ হতো না, আর টেপি এত লোকের কাছে কথা শুনতে হতো না, টেপিকে নিয়ে এত মানুষ বাজে কথা বলতো না বা ভিডিও নামতো না, টেপি একটা ভালো জায়গায় ভালো ইয়েতে চলে যেত। তো যাই হোক, আমি দেখলাম আমাদের সন্দীপ সেই মেয়েটিকে, মানে মিমি নামক মেয়েটিকে সাদরে আপ্যায়ন জানালো যে সেও সোশ্যাল প্ল্যাটফর্মে আসুক, এসে তার আসল আদতেও তার সাথে কি ঘটেছে সেই কথাগুলো সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরুক। কারণ বদনামটা যেহেতু সন্দীপকে নিয়ে করেছে, তাই সন্দীপের কোথাও না কোথাও গায়ে লাগছে, তাই সন্দীপ চাইছে এটা ক্লিয়ার করতে। কারণ যেহেতু সন্দীপের নাম করে বলেছে, সন্দীপকে নিয়ে বলেছে, তাই আদতে ঘটনাটা কতটা সত্যি বা মিথ্যে সেটা সন্দীপ চাইছে যে মিমি নামক মেয়েটি সেও সোশ্যাল প্ল্যাটফর্মে আসুক, এসে এটাকে নিয়ে এটার বিষয়টাকে ক্লিয়ার করুক। তো এটা সন্দীপ তার মতামত রেখেছে এখানটায়, আমাদের তার মতামত নিয়ে আমার কোনো বক্তব্য না থাকায় ভালো। এটা ওর মনে হয়েছে যে ওকে নিয়ে যেহেতু জড়িয়েছে, ও কোন নাম করে যেহেতু জড়িয়েছে, ওর নাম বদনাম করার যেহেতু চেষ্টা করা হচ্ছে, সেখানে ও এসে ক্লিয়ার করুক। মেয়েটার ইমেজ মেয়েটা কী করে ক্লিয়ার করবে সেটা মেয়েটার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যতটুকু শুনে মনে হলো, মেয়েটি যদি মেয়েটির চরিত্রর ইমেজ ক্লিয়ার করতে আসে, তাহলে মেয়েটি ফাঁসবে। হ্যাঁ, মেয়েটি যদি সন্দীপের সঙ্গে যে সম্পর্কটা, যেটা নিয়ে ছেলেটি মেয়েটিকে নিয়ে বদনাম করতে চাইছে, সেটা যদি ক্লিয়ার করতে আসে, তাহলে খুবই উত্তম কথা। এটা আমার মতামত, আমার চ্যানেলে আমি আমার মতামত জানাচ্ছি, যেহেতু আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেই হ্যাঁ, কারণ মেয়েটির চরিত্রটা কত মিষ্টি বা কত সুন্দর, কত মানে বেশ গোছানো, সেই সম্বন্ধে মেয়েটিরকে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে মানুষকে বিয়ে করতে হবে। কারণ মেয়েটিকে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিয়ে নিজের একটা সঠিক পথ ধরে যেতে হবে। কিন্তু মেয়েটি যে সন্দীপকে নিয়ে নোংরা কথাটা, যেটা ওর হাজব্যান্ড জড়ানোর চেষ্টা করছে, সেটা যদি পারে ক্লিয়ার করে দিলে আমারও মনে হয় কোথাও না কোথাও ভালো হবে। যে ওর নামটা যেহেতু জড়িয়েছে, আমার মনে হয় সেই কারণেই সন্দীপ ওই মেয়েটি, মানে ওই মিমি নামক মেয়েটি বা মাটি বা কারো বউটির কথা বলেছে। বাদবাকি ওর চরিত্র নিয়ে সেই ওই সোনু নামক ছেলেটি কী করেছে সেটা না, সেটা ওই সোনু নামক ছেলেটি আর মিমি এদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। সেইখানটায় অন্য কারোর মতামত আমার মনে হয় না কারবে, কারণ মেয়েটি পার্সোনাল সময় সেই ছেলেটির সাথেই কাটিয়েছে। তাই মেয়েটির ভালো মন্দ, মেয়েটির বাবা মার স্ট্যান্ড নেওয়া উচিত। সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভিডিও করে লোককে না বলে ছেলেটিকে যথাযথ শাস্তি দিলেই মানুষের কাছে ওর সম্বন্ধে ধারণাটা হয়ে যাবে। আর ওকে নিয়ে মানুষ সেভাবে, আমরা তো করছি না, এখন যারা করছে তারা করছে। এইটা আমি আমার বক্তব্যটা রাখলাম, কিন্তু সেখানটায় একটা বেশ সুন্দর কমেন্ট, যে কমেন্টটা আমার এত ভালো লেগেছে, সেই কারণেই বলছি। দাদা, 5 বছর আগে আমার এক বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে একটা স্ক্যাম হয়। হঠাৎ একটা মেয়ে মেসেজ করে হাই, মেয়েটির প্রোফাইলের পিক দেখে বোঝাই যাচ্ছিল এটা ফেক। খুব সুন্দর দেখতে, প্রথমেই ইগনোর করে, তারপর আবারও মেসেজ আসে হাই, তুমি কোথায় থাকো? তারপর আমার বন্ধু মেসেজ করে হাই, তুমি কি আমাকে চেনো? তখন আমার বন্ধুকে বলে আমি লোনের এজেন্ট। তারপর হঠাৎ মেয়েটি ভিডিও কল চলে আসে, আর আমার ফ্রেন্ডটা ভুলবশত ভিডিও কলটি ধরে ফেলে। কলটা ধরার পর 10 থেকে 15 সেকেন্ড স্ক্রিন অন্ধকার, কিছু নেই। তারপর কলটা কেটে দিল মেয়েটা। ঠিক 15 মিনিট পর মেয়েটা একটা ভিডিও ক্লিপ পাঠালো। ভিডিওতে যা ছিল দেখে অবাক। স্ক্রিন জুড়ে একটা মেয়ের মানে পুরো খালি ভিডিও চলছে, আর ছোট স্ক্রিনে আমার ফ্রেন্ডের ফেস এবং স্ক্রিন রেকর্ড ভিডিওটি অ্যাটাচ আছে। মানে যেহেতু
ইয়েটা ধরে নিয়েছিল কলটা, তখন ওর ভিডিওটা, ওর স্ক্রিন কালো, কিন্তু ছেলেটির ভিডিওটা তো ও দেখতে পাচ্ছে, সেটিকে স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। তাহলে এক সাইডে ওই ভিডিওটা চলছে, আর এক সাইডে মেয়েটি ওই ছেলেটি যে রেকর্ড করেছে সেই ভিডিওটি চলছে। স্ক্রিন জুড়ে একটা মেয়ের তার ছোট স্ক্রিনে আমার ফ্রেন্ডের ফেস এবং স্ক্রিন রেকর্ড ভিডিওটি অ্যাটাচ করে দিয়েছে, যাতে এমনভাবে এডিটিং করা যে কেউ দেখে বলবে মেয়েটার সাথে ভিডিও কল করছে, মানে যে দেখবে সে মনে করবে মেয়েটির সাথে ভিডিও কলিংয়ে কথা হচ্ছে। তারপরেই মেসেজ এলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং সেন্ড করতে, না হলে এই ভিডিওটা পাবলিক করে দেবে। আমার ফ্রেন্ডটা টেনশানে কান্নাকাটির মতো অবস্থা, তো আমি আবারও ফ্রেন্ডটাকে বললাম, ফালতু চিন্তা করিস না, হোয়াটসঅ্যাপে তো দুটো গালাগাল দে আর মেসেজ কর, যা করার করে নে, আর ব্লক করে দে। দেখো দাদা, এই রকম যদি তোমার সাথে হয়, তুমি বুঝতে পারছো কি হবে? এইগুলো হচ্ছে হানি ট্র্যাপ, হানি ট্র্যাপ, ট্র্যাম্প ট্রাম্প। দাদা, তোমার সাথে কিছু করতে পারবে না তো? তোমার নাম খারাপ করতে চাইলে তুমি কোনো তুমি কেন আচ্ছা, নঙে কল ধরবে না, ও মানে আননোন নামে কোনো কল ধরবে না, 50 বার বা 1000 বার করুক তাও ধরবে না। আগে ট্রু কলারে চেক করবে, তারপর যখন কল করবে বা রিসিভ করবে, কল রেকর্ড মোডটা অন করে দেবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোনো ভিডিও কল ধরবে না। আর সন্দীপদা, ধরো তোমার বাড়িতে হঠাৎ কোনো পার্সেল এলো, তুমি সঙ্গে সঙ্গে নিয়ে নেবে না, ডেলিভারি বয়কে বলবে বক্স ওপেন করতে, আর তার ভিডিও রেকর্ড করে রাখবে। দাদা, তুমি খুব সরল, তাই তোমাকে যে কোনো স্ট্যাম্প, যে কোনো স্টেপ খুব সাবধানে ফেলতে হবে, কিছু বলার আগে 10 বার ভেবে বলতে হবে। আর এই সব ঘোড়া, চশমালা, মরকট, চুনা পাউডার, জলনগুড়ির ওপর লিগ্যাল স্টেপও নাও, কোনো ছাড় দেবে না, অনেক হয়েছে। আচ্ছা, ঠিক ঠিক বলেছ সন্দীপদা, ওদের সুযোগ করে দেবেন চান। সন্দীপদা, এই কমেন্টটাকে পিন করো প্লিজ, উনি খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান এবং নেসেসারি অ্যাডভাইস দিয়েছে, যেটা তোমার হচ্ছে শুধু তোমার জন্যে নয়, আমাদের সবার যথেষ্ট, মানে এটাই উপকার হবে। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এদের হলো ঘোড়া, খুব ঠিক কথা বলেছ, সন্দীপকে খুব সাবধানে থাকতে হবে। খুব সুন্দর বলেছেন আপনি। আচ্ছা, একদম ছোট্ট ফোকলা, যাই হোক, যে কথাগুলো লিখেছে, মানে ইনি লিখেছে, একদম এখন সোশ্যাল প্ল্যাটফর্মটা স্প্যাম, ফেক আর হচ্ছে মানুষ ঠকানোর ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে। তো সেই জায়গায় প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। আর প্রত্যেকটা ভিউয়ার্স সন্দীপকে ভীষণ ভালোবাসে, সেই কারণেই কিন্তু তারা চিন্তায় থাকে, আর সেই কারণেই কিন্তু সন্দীপকে বারবার তারা সাবধান করে। শুধু সন্দীপকে তারা কেন, আমিও সাবধান করে দিই যে এরকম কোনো বিষয়ে ফাঁসবে না। আর অবশ্যই তোমার হচ্ছে সন্দীপকে, যেহেতু সন্দীপ একটা প্রবলেমের মধ্যে আছে, সন্দীপের যেহেতু একটা কেস খামারি এইসবের মধ্যে চলছে, সেই কারণে এদের প্ল্যানই হচ্ছে সন্দীপকে যে কোনো প্রকারে বদনাম করা বা সন্দীপের নামে নেগেটিভিটিটা মার্কেটে ছড়িয়ে দেওয়া। তো সেই জায়গায় সন্দীপকে সাবধান তো হতেই হবে, আর নিজের কথাতেও কন্ট্রোল রাখতে হবে। God save child from all negative and evil eyes. Stay happy, healthy, and safe with your family. Shandip, enjoy and very minute of life. Ignore negativity comments and blogs. I have full faith on you. Don't feel so low. একদমই, তোমার কাছে যেমন প্রুফ আছে, হতে পারে ওই ছেলেটার কাছেও প্রুফ আছে। তুমি কেন এটা এত ভয় পাচ্ছ? কিছু কি করেছো? না, সন্দীপকে নিয়ে এমন কিছু কারোর কাছেই নেই। সেই নেই বলেই তো সন্দীপ বলতে চাইলো যে যদি
মেয়েটি চ্যানেলটি খুলুক, খুলে মেয়েটির সামনে আসুক, এসে সন্দীপের সাথে মেয়েটির কোনো সম্পর্ক আছে কি না বা কোনো কিছুতে জড়িত আছে কি না সে খুলে বলুক। সেই কারণেই কিন্তু সন্দীপ বলেছে কথাটা। যেহেতু অনেকে বারবার বলতে চাইছো যে তোমার সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে, নাহলে তোমার কেন মাথা ব্যথা, কেন তুমি কেন এটা খোঁজ নিচ্ছ না, কেন তুমি ওখানে যাবে, কেন তোমার এই যে কেউ বলছে ভিডিও করে সারা বাড়ি দেখাও, বাথরুম দেখাও, রান্নাঘর দেখাও, খাটের তলা দেখাও, আলমারির মাথায় দেখাও, আর ওই বাড়িতেই আছে, ওই বাড়িতেই আছে, ওই বাড়িতেই আছে। তো সেই কারণ থেকেই আমার মনে হয় সন্দীপ এইটাই বলেছে যে যাকে নিয়ে এত কথা হচ্ছে তারও উচিত সামনে এসে দুটো কথা বলা। দেখো, মেয়েটার সম্বন্ধে আমি তো বলছি মেয়েটা তো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নয়, বা মেয়েটি হচ্ছে আমাদের কোনো কন্টেন্টও নয়। মেয়েটিকে মানে মেয়েটির প্রোফাইল থেকে সন্দীপের নাম করে কিছু কমেন্ট পাস করা হয়েছে, কিছু ভিডিও আর কিছু লেখা, যেটা সন্দীপের মাই ভিলেজ লাইফ সন্দীপ মিত্র এই নামটি আছে বলে আমরা ওর দিকে তাকিয়েছি, বা ওর সম্বন্ধে আমরা মানে সন্দীপকে এর ভিতরে কেন ঢুকিয়েছে, কেন জড়িয়েছে সেটা খোঁজার চেষ্টা করছি। বাদবাকি আমাদের আর অন্য কোনো কিছুতে মাথা ব্যথা নেই। কেন নেই? কারণ দেখো, মেয়েটির ডিভোর্স হয়েছে কি হয়নি জানি না, তাছাড়াও মেয়েটিও অ্যাডাল্ট। মেয়েটি যখন কারোর সাথে রিলেশনশিপে গেছে নিশ্চয়ই মেয়েটির বাড়ির লোক আছে, মেয়েটির নিজস্ব বুদ্ধি আছে। আর 13-14 বছরের একটা মেয়ে যখন তার রয়েছে, মেয়েটিও একেবারে কাঁচা নয়, বা মেয়েটিও এতও বোকা নয় যে তার বাচ্চা মানে ওই ও ওরকম 21-22 বছর বা 13-14 বছরের মেয়েরা যে ভুলটা করে সেটা করবে। কারণ ও একটা ধাক্কা খেয়েছে ওর হাজব্যান্ডের কাছে। তারপরেও ওর লাইফে যখন দ্বিতীয় অপশন মানে ওর বয়ফ্রেন্ড খুঁজবে, সেখানটাও নিশ্চয়ই ও কিছু না কিছু সাবধানতা তো অবলম্বন করবে বা করেছে। আর যেখানটায় ওই মেয়েটির মা বাবা আছে, সেখানটায় আমি ওর সম্বন্ধে ওকে নিয়ে সেভাবে কোনো কমেন্ট করতে চাই না। ওর ব্যাপারটা একেবারে ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা ওরা প্রশাসনিকভাবে মিটিয়ে নেওয়াটাই ভালো। কারণ এই মেয়েটি একটা কথা বলবে, ছেলেটি একটা কথা বলবে, মেয়েটির প্রুফগুলো ছেলেটি সোশ্যাল প্ল্যাটফর্মে দিতে থাকবে, এতে তো বিষয়টা আরও কেচিয়ে যাবে, তাই না? তার জন্যেই মেয়েটির কি প্রুফ আছে না আছে সেটা আমি বলবো সোশ্যাল মানে প্রশাসনের কাছে জমা দিক, আর ছেলেটিরও কি আছে না আছে সেটা প্রশাসনের কাছে জমা দিই, ওটা ওরা ওদের মতন আলাদাভাবে ক্লিয়ার করুক। কিন্তু এই সন্দীপকে নিয়ে যে কথাটা বলেছে সেই কথাটা আমারও মনে হয় মেয়েটি যদি মনে করে সামনে এসে কিছু কথা ক্লিয়ার করবে, করে দেওয়া উচিত। এবার আসি ইয়েতে, কারণ সন্দীপকে নিয়ে আবার আগেও আরেকবার ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল ওই আসানসোল বালিকে দিয়ে। আসানসোল বালি যেটা যার কাছেও নাকি অনেক প্রমাণ তথ্য সব কিছু আছে, সেই জায়গায় সন্দীপ অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানতার সাথে ফেলবে। আর সন্দীপ যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট চিন্তা ওর মাথার মধ্যে আছে, ও ওর বাচ্চাকে কিভাবে মানুষ করবে সেটাও ও আজকে সুন্দরভাবে ক্লিয়ার করলো যে আমাদের যথেষ্ট জানা। আর ছেলেটার যা বুদ্ধি ছেলেটার, আমি দেখিতে করতে পারি কি না, হচ্ছে না, কেমন করছিল যেন, হচ্ছে না, মানে এই যে বিষয়টা কি, কিষাণু কি সুন্দর করে ওর বাবার নাকের সাথে করছিল, ওর নাকের সাথে করছিল, তো তার মানে সেখানে বোঝা যাচ্ছে যে ও এখন থেকে এই ছোট ছোট এক্সপেরিমেন্টগুলো, মানে এটা একটা ইন্টেলিজেন্সের একটা ভালো দিক। অনেক বাচ্চা মানে এই ব্যাপারগুলোর দিকে ইগনোর করে যাবে, কিন্তু ও ওর বাবার নাক নিয়ে করে যাচ্ছে, বেশ এক্সপেরিমেন্ট করছে। সে জায়গায় আমার কোথাও না কোথাও মনে হলো ছেলেটা বেশ বুদ্ধিমান। আর অবশ্যই বুদ্ধিমান কিনা সেটা আমরা খুব ভালোভাবেই জানি। ওর কথা আর এখন একটা কথাও মাটিতে পড়বে না, টকাস 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 করে সুন্দরভাবে সব কিছু যায়। সেই দিকে ও কি সন্দীপের বাচ্চার দিকে যথেষ্ট নজর রেখেছে, রাখবে, আর থাকবেও। কারণ সন্দীপদের বেঁচে থাকার উৎসই ওই ছেলে। আর সন্দীপের মান বলো, সম্মান বলো, ভালোবাসা বলো, সেই দিকটা কিন্তু অবশ্যই সন্দীপ নজর রাখে। আর সন্দীপ প্রত্যেকটা ভিউয়ার্সকে কিন্তু যথেষ্ট সম্মান দেয়, আর তাদের কথাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য বা ইগনোর করে না। তাদের কথাগুলোকে, কমেন্টগুলোকে পুরো ভালো পরামর্শ হিসেবে কিন্তু ও নেয়। এখন হয় কি, অনেক সময় এমন একটা সিচুয়েশান সামনে ক্রিয়েট হয়ে গেলে তখন কি বলছি না বলছি, কি করছি না করছি, অনেক সময় মাথায় কাজ করে না, মাথাটা হ্যাং হয়ে যায়, কোথাও না কোথাও মাথায় ডিস্টার্ব হয়ে যায়। সেই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েও নেওয়া হয়ে ওঠে না, কারণ ওদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার মতো মানুষের সংখ্যা প্রচুর কম। আর এখন যে অবস্থা পড়ে গেছে, এখন ও লোকের কথা শুনতেও ভয় পাবে, যে কার কথা শুনবো, কী শুনবো, আর শুনতে গিয়ে কী আবার একটা বিপদ না ডেকে আনি, আবার কি বিপদে পড়ে যাবো। তাই
মানুষ মানুষের কথা সন্দীপ শুনতেও ভয় পাবে। এখন মানুষ সত্যিকারেরই ভীষণ চালবাজ, ফেক এবং ফাঁসানোর জন্য যে ব্যস্ত, সেখানটাতে আমরা দেখতেই পাচ্ছি। একটা জলজান্ত ছেলেকে অযথা সুস্থ জায়গা, সুস্থ সবল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কোথাও কিছু নেই, শুকনো মাটিতে আছাড় খাওয়া। এটাকে বলে শুকনো মাটিতে আছাড় খাওয়া। একদম কতটা বড় শয়তান, ষড়যন্ত্রকারী, অসভ্য এই মর্কটের আর ফোকলা বকের একের যেন মনে হচ্ছে সাজানো বুলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে। ওই ইয়ে তোতা পাখির মতন আউড়ে যাচ্ছে ওই অসভ্য নচ্ছার বেয়াদব। ওই দুদিন আগে যে ছোকরাটা এসেছে, ওই হচ্ছে কি বলবো, আমার ওই সোনু একবারে নচ্ছার। শেখানো বুলি বলতে এসছো না এখানে? শেখানো বুলিগুলো এখানে হেল্প মি হেল্প মি হেল্প মি, সাহায্য করো আমার বউ আমার। তবে তোমাদের কাছে এটা বারবার বলছি, সন্দীপদের বাড়িতে নেই। সন্দীপদের বাড়িতে মেয়েটি কোনো জায়গাতেই নেই, কোনো অংশে নেই, কোনোভাবেই নেই। একদম লেখা, একদম গ্যারেন্টি। আসলে এত ফোন আসছিল, শুভদারা ব্যাঙ্গালোর পৌঁছে গেছে, এখন অটো করে যাচ্ছে প্রিয়াঙ্কার বাড়ি অবধি, সেই কারণে ফোনগুলো বারবার চলে আসছে। এবার ফোনগুলো অ্যাটেন্ড করাটাও জরুরি। এদিকে দোকানে নিচে কাকু চাবি দিতে এসেছে, আর দেখেছই। তা আমার দুপুরের লাইভটা নিয়ে কি মর্কট কোনো ভিডিও করেছে নাকি? একটা স্ক্রিন রেকর্ড আমার কাছে এলো। কি রে, দোকানটা দেখেছিস আমাদের? হ্যাঁ মর্কট, তোর বাপেরও ক্ষমতা নেই, তোর বাপেরও হিম্মত নেই একটা ওই রকম করে সুন্দর ওইরকম দেখতে দোকানটা ছোট্ট খাটটার মধ্যে, কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে সব আছে। ভগবানের চরণে শতকোটি প্রণাম, ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদের হাতটা আছে। ওই দোকান থেকেই ছেলে মেয়ে মানুষ করা, এবং নিজেদের যেটুকুভাবে আমরা চলি, সেটুকু ডাল ভাত খাই, সেটা ভগবানের আশীর্বাদে। তোর দোকানে মাছিও উড়ে বেড়ায় না কেন রে? ওই যে বসেছিলাম ওইটুকু টাইমের মধ্যে দেখেছো তো মানুষ আসা যাওয়া, কিন্তু মর্কটের দোকানে দেখো, মর্কট ওই দোকানের ভিতরে কী নোংরামি না করেনি। রিম্পার নামে ভিডিও করতে গিয়ে সেই শুয়ে গড়াগড়ি খেয়ে তারপরে নোংরা সিন ক্রিয়েট, মানে ওই রকম সিনেমা অবধি ওইখানে করেছে। রিম্পাকে ছোট করতে গিয়ে, রিম্পার এগেনস্টে ভিডিও করতে গিয়ে, তখন তো মানে কি বলবো, ও যে হাফ লেডিস নামটা তো ও নিজে উপার্জন করেছে। নাইটি পরে, হাফ প্যান্ট পরে, দুদু বানিয়ে, ঠোঁটের লিপস্টিক ঘষে, চোখে কাজল দিয়ে, আবার নাকি ওকে নাকি ওর বউ সাজিয়ে দিত। ওর এরকম ওর বর এগুলো করে, আর ওর বউ সাজিয়ে দিতে নাকি খুব ভালোবাসে। আমাকে বলছিল ও তো খুব ভালোবাসে, মানে ওর ওয়াইফ খুব ভালোবাসে ওকে এইরকম, এই যে গালের মধ্যে এইগুলো করে দিতে, চোখে ওইগুলো করে দিতে, আর এইরকম জঘন্য সাজিয়ে ওয়াইটিতে নাচাতে, লম্পঝম্প করতে ওর বউ দেখতে খুব ভালোবাসে, মানে কমেডিয়ান রোল। ইস, ছি, লজ্জাও করে না, নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, তুই দেখ, তোর ওই দিদির কাছে যা, তোর ওই দিদি তোর সঙ্গে ইন্টু বিন্টু খেলতে চেয়েছিল, তুই বলেছিস, সেই দিদির কাছে যা। সভ্য জানোয়ার। দেখো আমার ফোন এসছে। চলো ভিডিওটা এতটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।